বুঝিস রিমন, তোর আর আমার সম্পর্ক খুবই সুন্দর, এত সুইট, এত মধুর। তোর আর আমার মধ্যে কোনোদিন ঝামেলা বাঁধবে না। না, জীবনেও না। আসলে আমাদের যে সম্পর্ক, এটা তো ঝামেলা লাগার সম্পর্ক না রে। তুই আমার খুব কাছের বন্ধু, আর তোরে নিয়ে আমি একটা মন থেকে গান লিখছি। গানটা মন দিয়ে শুনবি। एक मेरा यारा एक ही ওই यारी তুই হি মেরা সাচ্চি হ্যায় মাই মাদার ইজ মাই ওয়ার্ড। আচ্ছা বন্ধু, দেখতো আমার কি সালমান খানের মতো লাগে? কিছুটা। আমি তো জানি আমাকে সালমান খানের মতো লাগে। আচ্ছা, আমাদের সম্পর্কটাকে ভাঙবে না, কিন্তু জানিস? কারণ আমাদের সম্পর্কটা হলো মধুর সম্পর্ক। এই যে সেদিন আমাকে এলাকার মধ্যে 10টা ছেলেপেলে মারছিল, কিন্তু তুই আকাশ নাই। কেন আকাশ নাই? কারণ তুই ব্যথা পাবি। এটাই, আমি যদি ব্যথা পাইতি পরবর্তীতে কষ্ট পাবি। কঠিন কষ্ট পাইতাম, অনেক কষ্ট পাইতাম, কারণ তুই আর বেস্ট ফ্রেন্ড। আমি এলাকার মধ্যে 10 লাখ মানুষের সামনে বলে দিছি রিপন আমার খুব কাছের একটা বেস্ট ফ্রেন্ড। আমিও। আসলে আমি তো এর প্রমাণ দিতে পারবো। কি কথা জানিস? এই যে আমি কিন্তু প্রমাণ দিতে পারবো। আমি নিজের জীবন, এই জীবনের পর কি অনেক কিছু আছে, কিছু আর কিছু নাই। এই জীবনে আমি কিন্তু তোর জন্য দিতে পারবো। হ্যাঁ, আমিও সেম। এটার জন্য তো মধ্যে সম্পর্ক আমাদের সেম টু সেম। তুই যেটা পারবি আমি সেটা পারবো। আরে ভাই, তুই মুভিটা দেখিস না, বন্ধুর জন্য বন্ধু জীবন দেয়? এই ছবিটা তো আমি দেখছি। এই মুভিটার ডিরেক্টর কে জানিস? রায়ান রাফি। আর হবে এটা। আর এই মুভি তো আমার খুব ফেভারিট মুভি। আমি দিনের 24 বার এই মুভি দেখি। আর এই মুভি দেখার পরে এখনই আবার তোর একজন একটা গান মনে হয়েছে। গানটা শুন, মন দিয়ে শুনবি কিন্তু। तुझे यारों में क्या भाई मिले, डाल मिले, चाल मिले, और जिसका नहीं मिले उससे डाल मिले। तेरे ना আরে ফোন করব। রিমন, বয়স তো মেলা হলো, তুই বিয়ে শাদী করবি না? বিয়ে শাদী কার? কে তুই? আমি? হ্যাঁ। রিপন, তোর কথা বললি? ছি, তার আগে আমি আমার ফোনের রিংটোনটা চেঞ্জ করি। আই বড়দন রক্তের বাঁধন। আরে হইছেটা কি? পোল্ট্রি হইছস তুই আমার সাথে, পোল্ট্রি হইছস। বিয়া মানে কি জানিস? বিয়া মানে একটা বন্ধুর মতো সম্পর্ক শেষ। মানে বিয়া করবো যখন আমার একটা ঘরে বউ আসবে, এই বউ থাকলে তো বন্ধুত্ব শেষ। এটা তো তুই চাস, সেটা আমি জানি। একটু আগে বলে আসলাম তুই ইয়ারো মেয়াকে ভাই মিলে শেষ। তুই তো এটা চাইস না, আমি জানি। বন্ধুত্ব শেষ করে ফেলছিলি, বন্ধুত্বের পরিচয় দেওয়া দিলি তুই। আরে ওটা তো আমি জানি, এই জন্য তোকে জিজ্ঞাসা করা মানে কনফার্ম হলো। পরীক্ষা করছস? ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। তো আমি 10-এ কত পাইছি? 12। 10-এ 12 পাইছি। এই নেক্সট। তোর ভাবি? রিমন, তুই জীবনে আমার থেকে যেটা চাইছিস সেটাই তোকে দিয়েছি, কিন্তু এটা তো আমি দিতে পারবো না। তুই মনে হয় একটু আগের কথাটা ভুলে গেছিস যে বন্ধু, এই বন্ধুত্বের উপরে একটা জিনিস আছে, যে জীবনের উপরে কিন্তু কিছু নাই। এই জীবন তোর জন্য আমি দিতে পারবো, কিন্তু এই জায়গায় আমি আটকে গেছি। রিমন, বন্ধু ধাক্কা মেরেছে আমার, এই জায়গায় ধাক্কা মেরেছে। সে ছোটকালের বন্ধু, পরিচয় দেওয়া দিলি বন্ধুত্বর। আজকে একটা মেয়ের জন্য তুই বিষয়টা ভালো করলি না, খুব খারাপ করলি, রং কাজ করে ফেলতেছিস। কিন্তু এই জায়গায় আমি আটকে গেছি, এটা তোকে আমি দিতে পারবো না। জীবনে ফার্স্ট লাভ, একটা মেয়েকে দেখে আজ প্রথম ভালো লেগেছে, তাকে আমি পছন্দ হয়ে গেছে। তুই এটা ছেড়ে দে, বাদ দে বন্ধু, এটা বাদ দে। না, সম্ভবই না। সম্ভব, আমার কাছে সব কিছু সম্ভব। তুই এটা ছেড়ে দে, নাহলে বন্ধুত্ব শেষ হয়ে যাবে আজকে। এই বন্ধুত্ব আজকে আমি এখানে শেষ করে ফেলবো যদি তুই এই মেয়েকে না ছাড়িস। আমার বোঝা শেষ। মানে তুই বন্ধুত্ব রাখতে আসছিস, তাই না? যা, বন্ধুত্ব শেষ। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন কিভাবে একটা সুন্দর পবিত্র বন্ধুত্ব নষ্ট হয়ে গেল শুধুমাত্র একটা মেয়ের জন্য। তো আপনাদের একটা অনুরোধ করব, আপনারা বন্ধুত্বের মধ্যে মেয়ে নিয়ে টানাটানি করবেন না, না হলে আমাদের মতো আপনাদেরও বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে বন্ধুরা। ভালো থাকবেন বন্ধুরা।